হরে কৃষ্ণ। তো রাখি পূর্ণিমার রাখি বন্ধনের মাহাত্ম্য সম্পর্কে আমরা জানবো এবং রাখি পূর্ণিমার সময়সূচি, কখন রাখি বন্ধন করতে হবে সেই সময়সূচি, সারা বিশ্বের সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো চান্দ্র শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি রাখি পূর্ণিমা। বলরাম পূর্ণিমা বলা হয়ে থাকে, বলরাম জয়ন্তী, হয়গ্রীব জয়ন্তী, কারণ ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি এবং ভগবানের অবতার হয়গ্রীবের আবির্ভাব তিথি। এই দিনে আমরা বলরাম জয়ন্তী কীভাবে পালন করতে হবে সেই সম্পর্কে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। এদিন রাখি পূর্ণিমা রয়েছে, রাখি বন্ধন শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটা হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা। সর্বাধিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমাতে হচ্ছে। অন্যান্য ক্যালেন্ডারে নানান বিষয় লেখা থাকতে পারে, নানান মাস লেখা থাকতে পারে। তো এই বছরের ক্ষেত্রে 28শে আগস্ট 2026 শুক্রবার রাখি পূর্ণিমা, রাখি বন্ধন, রক্ষাবন্ধন। তো রাখি পূর্ণিমার ক্ষেত্রে কি কি বিধি রয়েছে? এই দিনে দেবতর্পণ, ঋষি তর্পণ, পিতৃতর্পণ করা যায়। কেউ তার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন, দেবতর্পণ, ঋষি তর্পণ করা যেতে পারে। নারদ পুরাণের 4th খণ্ডের 124তম অধ্যায়ে আরও উল্লেখ রয়েছে যে এই দিনে বেদশাস্ত্র শিক্ষার শুভারম্ভ করা হয়ে থাকে, অর্থাৎ গুরুদেব তার শিষ্যদেরকে রক্ষা কবচ সূত্র অর্পণ করেন। এর মাধ্যমে বেদশাস্ত্র শিক্ষার শুভ আরম্ভ হয়ে থাকে গুরুকুলে। এবং এই দিনে বেদ উপকর্ম হয়ে থাকে। যারা ব্রাহ্মণগণ রয়েছেন সেক্ষেত্রে তাদের উপবিদ পৈতা পরিবর্তন করার যে বিধি, এই দিনে শ্রাবণ মাসের পূর্ণিমাতে পৈতা বা উপবিদ পরিবর্তন করতে হয়। বেদ উপকর্ম বিধি নারদ পুরাণে উল্লেখ রয়েছে। এবং এই দিন বলরাম জয়ন্তী উপলক্ষে কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে। এরপর আপনারা অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। এবং এই দিন যেহেতু রাখি বন্ধন রয়েছে, রাখি বন্ধন সম্পর্কে আমরা জানবো। রাখি বন্ধনের ক্ষেত্রে অনেকে ভেবে থাকেন এরকমটি শুধুমাত্র বোন এবং ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের একটি উৎসব। কোনো শাস্ত্র এরকম নেই যে শুধুমাত্র ভাই বোনের উৎসব, অন্য কারো উৎসব নয়, এরকমটি নেই কিন্তু কোনো শাস্ত্রে। এই শ্রাবণ পূর্ণিমা, রাখি পূর্ণিমার ক্ষেত্রে শাস্ত্রে কি বলা হয়েছে যে ক্ষেত্রে রক্ষা কবচ সূত্র বন্ধন করা হয়, রক্ষা কবচ সূত্র অর্পণ করা হয়। কি অর্পণ করতে পারে? শাস্ত্রে বলা হয়েছে রাজা রক্ষার জন্য রাজাকে রাজ পুরোহিত অর্পণ করতে পারেন, রাজ পুরোহিত ব্রাহ্মণ অর্পণ করতে পারেন রাজাকে। রানী রাজাকে অর্পণ করতে পারেন। কোনো স্ত্রী তার স্বামীর রক্ষার জন্য রক্ষা কবচ সূত্র অর্পণ করতে পারেন। তৃতীয়ত হচ্ছে বোন তার ভাইকে অর্পণ করতে পারেন। তো বিশ্বগুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলন করেছিলেন বিশেষভাবে এই উৎসবটির, যে রাখি বন্ধনের মাধ্যমে সকলের মধ্যে আরও বেশি ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। বিশেষ করে তৎকালীন সময়ের জন্য এটি প্রয়োজন ছিল বিভিন্ন রাজনৈতিক কারণে। কিন্তু একজন সনাতনী হিসেবে এরকমটি আপনার মধ্যে এই সীমাবদ্ধ জ্ঞান থাকা উচিত নয় যে রাখি বন্ধন মানে শুধুমাত্র ভাই বোনের উৎসব, সেরকমটি নয়। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এই ক্ষেত্রে রাজ পুরোহিত তিনি কিন্তু রাজাকে রক্ষা কবচ সূত্র অর্পণ করতে পারেন, রাজ পুরোহিত রাজাকে অর্পণ করতে পারেন, রানী রাজাকে অর্পণ করতে পারেন, একজন স্ত্রী সতী সাধ্বী স্ত্রী তার স্বামীকে রক্ষা কবচ সূত্র অর্পণ করতে পারেন, এবং একজন বোন তার ভাইকে রক্ষা কবচ সূত্র অর্পণ করতে পারেন। ভবিষ্য পুরাণের উত্তর খণ্ডের 137তম অধ্যায়ে সেটি বিশেষভাবে উল্লেখ রয়েছে রাখি বন্ধন বিষয়ে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে তুমি শ্রাবণ মাসের পূর্ণিমায় রক্ষা কবচ সূত্র ধারণ করো, কারণ এর অসাধারণ প্রভাব রয়েছে। এটি বিজয়, সুখ, পুত্র সন্তান, সুস্বাস্থ্য, সৌভাগ্য দান করে। এই শ্রাবণ মাসের পূর্ণিমায় তুমি রক্ষা কবচ সূত্র ধারণ করো। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন ভবিষ্য উত্তর পুরাণে 137তম অধ্যায়ে সেটি উল্লেখ রয়েছে যে বলি মহারাজ একবার তিনি পেরে উঠছিলেন না ইন্দ্রদেবের সঙ্গে, দেবরাজ ইন্দ্রের কাছে পরাজিত হয়েছিলেন। তখন বলি মহারাজ তিনি তার গুরুদেব শুক্রাচার্যের কাছে গিয়েছিলেন যে কেন আমি পরাজিত হচ্ছি বারবার। তখন শুক্রাচার্য তাকে বললেন যে তুমি এই বছর ইন্দ্রের সঙ্গে পরাজিত হবে, তুমি জয় পাবে না, কারণ দেবরাজ ইন্দ্রকে তার গুরুদেব দেবগুরু বৃহস্পতি এবং তার স্ত্রী ইন্দ্রাণী শচীদেবী তাকে রক্ষা কবচ সূত্র অর্পণ করেছিলেন শ্রাবণ মাসের পূর্ণিমাতে। তাই এই বছর তিনি অপরাজেয়, তাই তুমি তাকে পরাজিত করতে পারবে না, তুমি তার সঙ্গে সখ্যতা করো, বন্ধুত্ব স্থাপন করো। এই উপদেশ প্রদান করেছিলেন বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য তাকে। তো আমরা এখানে শাস্ত্র থেকে দেখতে পাচ্ছি ভবিষ্য পুরাণের উত্তরখণ্ডের 137 মধ্যে উল্লেখ রয়েছে যে ইন্দ্রাণী দেবী শচীদেবী, যিনি হচ্ছেন ইন্দ্র পত্নী অর্থাৎ দেবরাজ ইন্দ্রের স্ত্রী, তিনিও কিন্তু তার স্বামীকে রক্ষা কবচ সূত্র অর্পণ করেছিলেন শ্রাবণ মাসের পূর্ণিমাতে। রাজার ক্ষেত্রে রাজ পুরোহিত অর্পণ করেন প্রথমে, এটি শাস্ত্র উল্লেখ রয়েছে। প্রথমে রাজ পুরোহিত ব্রাহ্মণ রাজাকে অর্পণ করবেন সেই রাজার মঙ্গলের জন্য, রাজার রক্ষার জন্যে। এরপর সেই স্ত্রী তাকে অর্পণ করবেন। বোন কেন ভাইকে অর্পণ করে সেটি উল্লেখ রয়েছে যে একবার যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি শিশুপাল বধ করেছিলেন, তখন সুদর্শনের স্পর্শে কিন্তু তার অঙ্গুলি থেকে, তার আঙুল থেকে রুধির বেরিয়েছিল। সেই কারণে তখন সেখানে উপস্থিত ছিলেন অনেকেই। তো দ্রৌপদী, তন্মধ্যে দ্রৌপদী দেবী তিনি কিন্তু তার শাড়ির আঁচল একটুখানি কাপড় ছিঁড়ে নিয়ে সেটি ভগবানের আঙুলে বেঁধে দিয়েছিলেন।
তো তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ভ্রাতা জ্ঞানে, বন্ধু জ্ঞানে তিনি কিন্তু এই সেবা ভাব প্রদর্শন করেছিলেন। তো সেই কারণে বোন কিন্তু ভাইয়ের রক্ষার জন্য রক্ষা কবচ সূত্র অর্পণ করতে পারে। তো এই ক্ষেত্রে রাখি বন্ধনের ক্ষেত্রে আরো উল্লেখ রয়েছে যে এই দিন প্রাতকালে পিতৃতর্পণ, দেবতর্পণ, ঋষিতর্পণ, বিশেষ করে শ্রাদ্ধ কার্য করার বিধি উল্লেখ রয়েছে। যেমন বিবাহ সংস্কারের ক্ষেত্রে কিন্তু পূর্বে প্রাতকালে যে বৃদ্ধি শ্রাদ্ধ বা পিতৃতর্পণের বিধি রয়েছে, সেরকমভাবে রাখি বন্ধনের ক্ষেত্রেও পিতৃতর্পণ, দেবতর্পণ, ঋষিতর্পণের বিধি রয়েছে। যাদের পক্ষে সম্ভব করতে পারেন, বিশেষ করে যাদের পিতা জীবিত নেই, সেই ক্ষেত্রে পিতৃতর্পণ করা যেতে পারে। এবং যারা রাখি বন্ধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নিরামিষ আহার করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার আমিষ দ্রব্য গ্রহণ করা যাবে না। অন্য প্রাণীকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনার রক্ষা বা আপনি ভাবছেন যে রক্ষা কবচ ধারণ করে রক্ষাপ্রাপ্ত হবেন, সেটি কখনোই সম্ভব হবে না অন্য প্রাণীকে কষ্ট দিয়ে। তাই কোনো প্রকার আমিষ আহার করা যাবে না। এই রাখি বন্ধন, রাখি পূর্ণিমার আগের দিন পর দিনও আমিষ আহার বর্জন, যারা আমিষ আহারে রয়েছেন। প্রাতঃকালে আপনার প্রাতঃস্নান করবেন, মঙ্গলারতি করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। এই দিন দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে, উপবাস পালন করবেন। এরপর আপনার অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। তো আমরা সারা বিশ্বের যে রাখি বন্ধনের সময়সূচি, সারা বিশ্বের সময়চলন আমরা জেনে নেই। রাখি বন্ধনের একটি মন্ত্র রয়েছে, যেই মন্ত্র উচ্চারণ করে রাখি বন্ধন করতে হয়, সেই মন্ত্র আমরা কিন্তু প্রদান করব। প্রথমে আমরা টাইম জেনে নিচ্ছি। তো 28শে আগস্ট 2026 শুক্রবার, রাখি পূর্ণিমা, রাখি বন্ধন। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী রাখি বন্ধনের সময় হচ্ছে ভোর 5টা 18 ঘটিকা থেকে সকাল 9টা 48 ঘটিকা পর্যন্ত পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী। অসম, মেঘালয়, ত্রিপুরার সময় অনুযায়ী ভোর 5টা 5 ঘটিকা থেকে সকাল 9টা 48 ঘটিকা পর্যন্ত। দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের সময় অনুযায়ী ভোর 5টা 57 ঘটিকা থেকে সকাল 9টা 48 ঘটিকা পর্যন্ত। মুম্বাই সহ মহারাষ্ট্রের সময় অনুযায়ী সকাল 6টা 23 ঘটিকা থেকে সকাল 9টা 48 ঘটিকা পর্যন্ত। যারা বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 5টা 39 ঘটিকা থেকে সকাল 10টা 18 ঘটিকা পর্যন্ত। দুবাই, শহর আমিরাত, ওমানের সময় অনুযায়ী 28 তারিখ ভোর 5টা 57 ঘটিকা থেকে সকাল 8টা 18 ঘটিকা পর্যন্ত। বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরবের সময় অনুযায়ী 28 তারিখ ভোর 5টা 15 ঘটিকা থেকে সকাল 7টা 18 ঘটিকা পর্যন্ত। লন্ডন সহ যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগালে অর্থাৎ ইউরোপে, আমেরিকায় 27 তারিখ রাখি পূর্ণিমা, রাখি বন্ধন। তাই যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগালের সময় অনুযায়ী 27 তারিখ বিকেল 4টা 58 ঘটিকা থেকে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত। তবে অপরাহ্নকাল হিসেবে সর্বোত্তম সময় হচ্ছে বিকেল 4টা 58 ঘটিকা থেকে বিকেল 5টা 11 ঘটিকা পর্যন্ত। প্রদোষকাল রয়েছে সন্ধ্যে 7টা 58 ঘটিকা থেকে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত। ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানি সময় অনুযায়ী 27 তারিখ বিকেল 5টা 58 ঘটিকা থেকে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত। তবে অপরাহ্নকাল হিসেবে সর্বোত্তম হচ্ছে বিকেল 5টা 58 ঘটিকা থেকে বিকেল 5টা 59 ঘটিকা পর্যন্ত। প্রদোষকাল সন্ধ্যে 7টা 52 থেকে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী 28 তারিখ রাখি পূর্ণিমা, অস্ট্রেলিয়াতে সকাল 6টা 29 ঘটিকা থেকে দুপুর 2টা 18 ঘটিকা পর্যন্ত। তবে অপরাহ্নকাল হিসেবে সর্বোত্তম হচ্ছে দুপুর 1টা 12 থেকে দুপুর 2টো 18 ঘটিকা পর্যন্ত। জাপানের সময় অনুযায়ী 28 তারিখ ভোর 5টা 10 ঘটিকা থেকে দুপুর 1টা 18 ঘটিকা পর্যন্ত। তবে সর্বোত্তম সময় হচ্ছে অপরাহ্নকাল দুপুর 1টা 1 থেকে দুপুর 1টা 18 ঘটিকা পর্যন্ত। আমেরিকা, কানাডাতে 27 তারিখ রাখি পূর্ণিমা, 27 তারিখ সকাল 11টা 58 ঘটিকা থেকে রাত্রি 9টা 18 ঘটিকা পর্যন্ত। তবে অপরাহ্নকাল সর্বোত্তম সময় হচ্ছে দুপুর 2টো 17 ঘটিকা থেকে বিকেল 4টা 48 ঘটিকা পর্যন্ত। প্রদোষকাল রয়েছে সন্ধ্যে 7টা 36 ঘটিকা থেকে রাত্রি 9টা 18 ঘটিকা পর্যন্ত আমেরিকার সময় অনুযায়ী। তো রাখি বন্ধনের ক্ষেত্রে লাল সুতি বস্ত্র বা রেশম বস্ত্রে অল্প সাদা সরিষা বীজ এবং সুবর্ণ বা স্বর্ণ, গোটা ধান শস্য, জব শস্য নিতে হবে, কালো সরিষা, দুর্বা ঘাস এবং চন্দন কাষ্ঠ নিয়ে সেগুলি ধুয়ে নিতে হবে। তারপর সেই কাপড়ে নিয়ে সেটি লাল সুতি বস্ত্র বা রেশম বস্ত্র হতে পারে। এরপর কেশরলিপ্ত সুতো, কেশরে লেপন করা হয়েছে এমন সুতো দিয়ে ভালো করে গিট দিয়ে নিতে হবে। তারপর সেটি একটি তাম্রপাত্র নিয়ে, তামার পাত্র নিয়ে ভগবানকে অফার করতে হবে, প্রার্থনা করতে হবে, বিশেষভাবে পুজো দিয়ে ভগবানকে অফার করে সেই ভগবানের প্রসাদী রক্ষা কবচ কিন্তু তাকে ধারণ করতে হবে। যিনি ধারণ করবেন সেক্ষেত্রে একটি উঠোনে একটি চতুষ্কোণ স্থানে সেখানে গোময় লেপন করতে হবে। তারপর চন্দন দ্বারা চতুষ্কোণ অঙ্কন করে 4 কোণ একটি চতুর্ভুজ অঙ্কন করে সেখানে পিঁড়ি বা বসার আসন, সেখানে যিনি যাকে রক্ষা কবচ অর্পণ করা হবে তিনি বসবেন। ভগবানকে আরতি করা হবে, সেই প্রসাদী প্রদীপ তার মুখমণ্ডলে ঘুরিয়ে তাকেও আরতি করা হবে। এবং বলা হয়েছে সেক্ষেত্রে প্রথমে ব্রাহ্মণ তাকে আশীর্বাদ করতে পারে, তারপর অন্যান্য সকলে আশীর্বাদ করতে পারে। তো সেক্ষেত্রে প্রথমে ব্রাহ্মণ তাকে রক্ষা কবচ অর্পণ করতে পারেন, অথবা তার স্ত্রী স্বামীকে রক্ষা কবচ অর্পণ করতে পারেন, বা বোন ভাইকে রক্ষা কবচ অর্পণ করতে পারেন। এক্ষেত্রে একটি মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটি শাস্ত্র উল্লেখ রয়েছে, সেটি হচ্ছে ইয়েনবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলহ তেন ত্বাম অভিবদনামি রক্ষে মা চল। এই মন্ত্র উচ্চারণ করে আপনার রক্ষা কবচ সূত্র বা রাখি পরিয়ে দিতে পারেন বা বেঁধে দিতে পারেন। তো এইভাবে রাখি বন্ধনের বিধিশাস্ত্র উল্লেখ রয়েছে। আজকে আমরা রাখি বন্ধনের মাহাত্ম্য
এবং কেন রাখি বন্ধন করা হয়, কে কাকে রাখি বা রক্ষা কবচ সূত্র অর্পণ করতে পারেন, সারা বিশ্বের রাখি বন্ধনের সঠিক সময়সূচি আজকে আমরা জানলাম, ভদ্রকাল রহিত সময়সূচি, এদিন কি কি করবেন সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। সকলের জয় হোক, ধন্যবাদ সবাইকে, হরে কৃষ্ণ।